আসসালামু আলাইকুম। কম বেশি প্রত্যেকটা মানুষই মহাসড়ক দেখেছি, কিন্তু এমন তীর ধনুকের মতো সোজা মহাসড়ক জানি না কয়জন আমরা দেখেছি। আমার দেখা এটি প্রথম। আরো আশ্চর্য ব্যাপার, এই সড়কটি দুধার দিয়ে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এই সড়কের শেষ একটি বৃহত্তম পুরাতন বাজার আছে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বাজার শহর ঠিকানা এবং একটি নদী আছে, সেটিও দেখাবো ইনশাআল্লাহ। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জোগাড় করো পারের কড়ি যা কিছু দরকারি, ছাড়লে গাড়ি ফিরিবে না রে মন আমার, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জোগাড় করো পারের কড়ি যা কিছু দরকারি, জোগাড় করো পারের কড়ি যা কিছু দরকারি, ছাড়লে গাড়ি ফিরিবে না রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। আর দেহ নামের স্টেশনে পরে থাকবে গাড়ি খাড়া, জোগাড় করে নিও তোমার পারের ভাড়া। দেহ নামের স্টেশনে ওরে থাকবে গাড়ি খাড়া, ওরে দেহ নামের স্টেশনে থাকবে গাড়ি খাড়া, জোগাড় করে নিও তোমার পারের ভাড়া। যে চড়ে সেই গাড়িতে ফেরে না আর বাড়িতে, যে চড়ে সেই গাড়িতে ফেরে না আর বাড়িতে, গাড়ি চলে যাবে ভব পারে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। বাবা আর কোন সময় ছাড়িবে গাড়ি ওরে নাই রে কারুর জানা, জানে শুধু একজন সেই মালিক রব্বানা। কোন সময় ছাড়িবে গাড়ি ওরে নাই রে কারুর জানা, ওরে জানে শুধু একজন সেই মালিক রব্বানা। যে করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি, যে করে ড্রাইভারি তার মতো চালায় গাড়ি, সে কি কথা শুনিবে তোমার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার।
আইনুল বলে আসেন যারা দিও না গাড়ি ভাড়া, ও গাড়ি নষ্ট হবে অতি তাড়াতাড়ি। মন আমার ওরে নুরুল বলে আসেন যারা দিও না গাড়ি ভাড়া, ও গাড়ি নষ্ট হবে অতি তাড়াতাড়ি। এই যতই করো ঠেলা ঠেলি স্টার্ট হবে না গাড়ি, যতই করো ঠেলা ঠেলি স্টার্ট হবে না গাড়ি। গিয়ার বক্সে করবে তোমার আড়ি রে মন আমার, জীবন গাড়ির নাই রে বাগিয়ার, জীবন গাড়ির নাই রে বাগিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে বাগিয়ার, জীবন গাড়ির নাই রে বাগিয়ার, জীবন গাড়ির নাই রে বাগিয়ার। এটাই সেই বৃহত্তম পুরাতন বাজার। এই বাজারটি একটি নদীর তীরে অবস্থিত। সেই নদীর ওখানে গেলে আমরা 3টি জেলার মোহনা দেখতে পাবো। আপনারা হয়তো ভাবছেন নদীর মোহনা হয়, কিন্তু জেলার মোহনা কিভাবে সম্ভব? আমিও আপনাদের মতো ভেবেছিলাম জেলার মোহনা কিভাবে হয়। আসলে জেলার মোহনা এটি, গেলেই বুঝতে পারবেন। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, আদরে দিলাম ঘরের চাল, ও মনরে সুখেতে রব চিরকাল, ও মনরে সুখেতে রব চিরকাল। আমরা যে ধনুকের সড়ক দিয়ে আসলাম সেটি মাগুরা জেলা শ্রীপুর উপজেলা থেকে শুরু করে ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলা, এটা নাঙ্গলবাদ বাজার পর্যন্ত। এই নাঙ্গলবাদ বাজারটি গড়াই নদীর তীরে অবস্থিত। আর সেই গড়াই নদীর তীরে গেলেই বুঝতে পারবেন 3টি জেলার মোহনা কাকে বলে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই নদীর তীরে। উফার থেকে লোক ট্রলার যুগে পার হচ্ছে। কি সুন্দর একটি দৃশ্য বা মুহূর্ত সময় উপস্থিতি হয়েছে আমরা। আপনারা এই সুন্দর মুহূর্তটি উপভোগ করুন আর 3টি জেলার মোহনা সম্বন্ধে তথ্য শুনুন। এখানে 3টি জেলা এই গড়াই নদীর সাথে একত্রিত হয়েছেন। সামনে যে জেলাটি দেখতে পাচ্ছেন নদীর উফারে, ওটি রাজবাড়ী জেলা। আর আমরা যেখান থেকে আসলাম সেটি মাগুরা জেলা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঝিনাইদহ জেলা। এই 3টি জেলা এই গড়াই নদীর সঙ্গে মিলিত হয়ে গেছেন। যেমন নদীর 3 মুখ মিলিত হয়ে নদীর মোহনা হয়, তেমনি 3টি জেলার সমন্বয় এই 3 মুখ নদীর জেলার মোহনা। তাই আমি বলেছি 3টি জেলার মোহনা। এখানে যে বাজারটিতে দাঁড়িয়ে আছে এই বাজারটির নাম নাঙ্গলবাদ বাজার। এটি 3টি জেলা মিলে চলতো যখন সড়ক পথ ছিল না। এই নদী পথই একমাত্র ভরসা ছিল। যারা বাংলাদেশের পুরাতন ব্যবসায়িক আছেন প্রত্যেকটা মানুষই এই বাজারটি চেনেন এবং জানেন। নাঙ্গলবাদ বাজার, সামনে একটি ব্রিজ নির্মাণ হচ্ছে। এই ব্রিজের কাজটি সম্পূর্ণ হলে আবারও এই 3টি জেলার মানুষের মিলন মেলা শুরু হবে। সবাই এখানে আসবেন এবং ওই তীর ধনুকের সড়কটা উপভোগ করতে পারবেন। আমার বিশ্বাস এত মাইলকে মাইল পথ অত ধনুকের মতো খুব কম লোকেই দেখেছেন, আমি প্রথম দেখেছি। আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রত্যেকটা মানুষের প্রতি আমার অনুরোধ রইল,
কংক্রিটের ধুলাবালি ছেড়ে সুযোগ পাইলে স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন। এখানে দাঁড়িয়ে বিশুদ্ধ হাওয়া বুক ভরে নিঃশ্বাস গ্রহণ করতে পারবেন, যেটি আপনার পুনরায় উজ্জীবিত করে দেবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।